নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা দিন শুরু করছি। আজকে একটা ভীষণই আনন্দের দিন শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিসের আনন্দ। আর আমি সকাল সকালই স্নান সেরে নিয়েছি, নিয়ে সমস্ত ঘরের ঠাকুরকে ফুলের মালা দিয়ে পুজো করে নিয়েছি। আর এবার সমস্ত ঠাকুরকে করার পর আমি আমার মা বাবাকেও প্রণাম সেরে নিলাম। মা বাবার ছবিতেও প্রণাম সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরেও কত কিছু ঠাকুরকে পুজো দেবো বলে, মানে মন্দিরের উদ্দেশ্যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পূজা দিতে। আজকে কিসের পুজো, কেন পুজো, তাহলে দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে কেন। আজকে আমার ভীষণই আনন্দের দিন, তো আমি আমার মতনই দিনটাকে সেলিব্রেট করছি। প্রথমেই আমি সকাল সকাল স্নান সেরে পুজো করে এবারে বাড়িতে চলে এসেছি। চলে এসেছি রান্নাঘরে। এটা বানাচ্ছি কেক, মার্বেল কেক বানাচ্ছি। অনেক দিন ধরে বানানোর ইচ্ছা ছিল, তো আজকে বলি একটু কেকটা বানিয়েই নিই। তো কেকটা বানানোর জন্য আমি চলে এলাম রান্নাঘরে, আর এইভাবে বাড়িতে নিজের হাতেই কেক বানাতে বসে পড়েছি। দেখো, নিজের হাতে বানিয়ে খাওয়াতে এটা আনন্দও লাগে আর খুব মজাও লাগে বানাতে। তার জন্যই আমি নিজের জিনিস নিজে বানাতেই চেষ্টা করি। তো নিজেকে নিজে সব আনন্দ দেওয়াটাই সবচেয়ে বড় কথা, নিজের আনন্দটাই। তাই আজকের দিনটা আমি নিজের মতন করেই সেলিব্রেট করছি। এইভাবেই আমি বাড়িতে কেকটা তৈরি করে নিচ্ছি। দেখো, কেকটা তৈরি করার জন্য দেখো এদিকে বসিয়ে দিয়েছি ডেচকি। বড় ডেচকির মধ্যে, গ্যাসের মধ্যেই আমি কেকটা বানাচ্ছি। এটা ওভেন ছাড়াই কেকটা তৈরি হচ্ছে। রান্নার পাশাপাশি আমি এদিকে কেকটাও বানিয়ে নিলাম, কেন কেকটা ঠান্ডা হলে তবেই খেতে ভালো লাগে, গরম গরম হচ্ছে। তো তার জন্যই আমি পুজো দিয়ে এসেই দুপুরবেলাতেই কেকটা বানিয়ে নিয়েছি। দেখো, একটা টুথপিক দিয়ে রেখে টেস্ট করেছি, দেখো কেকটা কিভাবে তৈরি করেছি। এই দেখো, কেকটা পুরো পরিষ্কার কাঠিটা বেরিয়েছে, মানে কেকটা আমার রেডি। চলো, আমার একটা দিন তৈরি হয়ে গেল, একটা জিনিস। তো আমার কেকটা তৈরি হয়ে গেছে। তারপর এবারে আরও অনেক কাজ বাকি আছে। দুপুরের খাওয়া দাওয়া সারবো, তো তার জন্য দুপুরে রান্নাটাও করব। তো এদিকে আমি কেকটা বানিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হলে তারপরে আমি এটাকে বার করতে পারবো। ভীষণই গরম আছে, ভীষণ গরম আছে, হাত দেওয়াটা খুবই যাচ্ছেই না। ঠান্ডা হওয়ার পর কেকটা বার করে নিয়েছি। আর এই দেখো, কেকটা কেটেও তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর প্রতিটা লেয়ার হয়েছে, দেখেছো? দেখো, নিজের হাতে বানানো কেক নিজে বলবো না কেমন হয়েছে, তার জন্যই আমি এটা রেখে দিচ্ছি, আবার সকলকে দেব, সকলে খেয়ে বলবে কেমন হয়েছে। তো আমি এটা শুধু তোমাদেরকে দেখানোর জন্য এইটা পিসটা কাটলাম। আর কিছু একটা জেমসের প্যাকেট কিনেছিলাম, প্যাকেটটা দিয়ে জেমস দিয়ে এটা ডেকোরেট করে নিয়েছি। দেখো, সাজালে জিনিসটা যত বেশি সুন্দর লাগে, যে কোনো জিনিসকেই তুমি যত বেশি সাজাবে তত বেশি সুন্দর হবে। আর সিম্পলভাবেই এটা কোনো এমনিতেও সাজাতে কিচ্ছুই লাগে না, এর দেখো ডেকোরেশনটাতেই মেন সাজানো। চলো, সন্ধেবেলা হয়ে গেছে, সবাই চলে এসছে বাড়িতে। সবাই মানে শ্রুতির বাবা চলে এসছে। এবারে আসার পরই কেকটা নিয়ে চলে এলাম কেকটা কাটার জন্য। দেখো, কেকটা কাটার জন্য চলে এসেছি, কেকটা নিয়ে হাজির। হ্যাঁ, আজকে হলো আমার জন্মদিন, তো নিজের হাতেই কেক বানিয়ে নিজেকে সেলিব্রেট করছি, সবাইকে কেকটা কেটে খাওয়াবো। দেখো, এই যে কেকটা নিয়ে চলে এসেছি, কেকটা এবার কেটে দেবো। তো হ্যাপি বার্থডে টু মি নিজেকে বলছিলাম। এইভাবেই দেওয়া যায়, নিজেকে নিজে যত বেশি তুমি আনন্দ দেবে, তবে নিজেই ভালো থাকবে, তবেই তো তুমি ভালোভাবে সকলের জন্য কাজ করতে পারবে। তাই নিজেকে খুশি রাখো, নিজেকে ভালো রাখো। এইভাবেই আমি আমার জন্মদিনটাকে পালন করলাম, নিজের হাতে কেক বানিয়ে সবাইকে খাইয়ে। দেখো, নিজেও আমাকে কেক খাইয়ে দিল, নিজেও খেয়ে দিল, সবাইকে আবার খাওয়াচ্ছে। কেকটাও সবাইকে খাওয়াচ্ছে, এইভাবে সবাইকে দিচ্ছে। আমি আরও পিস কাটছি, বলছি দেখো ও আর করবে না, ধরছে না বলে ফেলেই দিল। আমি আবার পিস কেটে কেটে সবাইকে দিলাম, শাশুড়িকে, আর সেই দেখো আমার হাজব্যান্ডকেও দিলাম কেকটা। আর এই যে শ্রুতিও নিয়েছে, শ্রুতি তো এখন আবার ও গায়ে যাকে নিয়েছে, ও খালি ওকে খাওয়াবে বাবাকে, ও খালি বাবাকে খাওয়াবে। চলো, চলে এসছে আমাদের সন্ধেবেলা টিফিন। টিফিনে ছিল লাচ্চা পরোটা আর চিকেন কিমা। শাশুড়ি বসেছে খেতে, নিচে বসতে পারবে না বলে, তাই জন্য ওপরেই বসেছে, টেবিলে দেওয়া হয়েছে খেতে।
আর আমরা নিচে বসেছি। আর শ্রুতি তো খালি খাওয়াচ্ছে, গান চলছে, ও নাচছে, ওর নাচ দেখছি আমরা। আর এই দেখো আমরা খেতে বসে গেছি লাচ্চা পরোটা আর চিকেন কিমা। সন্ধেবেলা ছিল, এবার চলে এসেছি রাতে। রাতে হচ্ছে তোমার মিক্স রাইস আর চিলি চিকেন। তো সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউট করছে, সার্ভ করছে আর কি তোমার শ্রুতির বাবা। দেখো না, ওখানে শাশুড়ি বসেছে ওপরে, তো ওপরে টেবিলে ওখানে দিতে যাচ্ছে আগে। দেখো, তো উনি খাক, তারপরে আমরাও খাবো। আমরা নিচে বসে আছি, নিচে বসেছি, শ্রুতি ওইদিকে দেখো নাচানাচি করছে। আর অনেক কষ্টে ওকে বসানোর চেষ্টা করছি, বসিয়েছি, কিন্তু এই মোবাইল নিয়েছে, দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে। আমরা রাতের খাবারে চলে এসেছি, রাতে আমাদের খাওয়া চলছে। চলো এইভাবেই আমরা নিজের আনন্দ করলাম, নিজেদের মধ্যেই সেলিব্রেট করলাম। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো, এইটা হচ্ছে দেখো শ্রুতি খাচ্ছে, দেখো পিছন ঘুরে নিয়েছে। দেখো চিকেনটা ছিল ভালোই সফট। আর মিক্স রাইসের সাথে না আমার কিছুই লাগে না, তো মিক্স রাইসটা প্লেনই ভালো লাগে, কিন্তু ওই চিলি চিকেনটাও এনেছে, তো চিলি চিকেনটাও খেলাম। ও বললো কেমন হয়েছে, তাই ওকে দেখালাম, ভালোই হয়েছে। তো এই দেখো এবারে দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এর সঙ্গে দেখো চিলি চিকেনটা দেখো, আর চিলি ফিশ ছিল একটা, তো একটু চিলি ফিশটাও সবচেয়ে ভালো লেগেছে, চিলি ফিশ। আর চিলি চিকেনটা হচ্ছে চিলি ফিশটাই বেশি ভালো লেগেছে, শ্রুতিরও ভালো লেগেছে। তবে যাই হোক, যা খাবারই হোক, আনন্দ করে আমরা সবাই মিলে খেয়েছি। আর এইভাবেই খাওয়া শেষ করলাম। তবে খাওয়া শেষে ছিল আর একটা চমক। খাওয়া শেষ করার পর আমি বাড়িতেই বানালাম জিরা পানি, মানে জিরা জল। তো জিরা জলটা বানানোর জন্য প্রথমেই বাটিতে জল গরম ফোটাচ্ছি। জল ফোটানো হয়ে গেলে তাতে দিয়ে দিলাম জিরে আর একটু জোয়ান দিয়ে দিলাম, 2 চামচ জিরে, 1 চামচ জোয়ান। এবার জলটা নেড়ে চেড়ে দিলাম, একটু ভালোভাবে ফুটে যাক। জলটা এইভাবে ফুটন্ত অবস্থায় ফুটে গেছে, দেখো জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। গ্যাসটা এবার নিভিয়ে দেবো, কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেবো, একটু ঠান্ডাটা হোক, কমুক। দেখো তলায় থিতিয়ে পড়েছে আস্তে আস্তে জিনিসগুলো। তারপর আমি ছেঁকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে বাড়িতেই তোমরা জল বানাতে পারো। এই জলটা তো খুবই উপকার। আর এই সব যে বাইরের রিচ খাওয়ার পর এই জিরা জলটা খাওয়া খুবই উপকার। গরম গরম চায়ের মতন উষ্ণ গরম খেতে পারো, আর যার ইচ্ছা হয় ঠান্ডাও করেও খেতে পারো। তো আমি তার সাথে একটু দিয়ে দেবো লেবুর রস। লেবুটা ইচ্ছা হয়, যার ইচ্ছা হয় খেয়েও, যদি না ইচ্ছা হয় না দিও। তো লেবুর রসটা দিয়ে দিলাম। তো কেউ কেউ লেবু পছন্দ করো, আর কেউ কেউ পছন্দ করো না। তো আমার লেবুটা ছাড়াই ভালো লাগে জিরা জলটা। আর হাজব্যান্ড লেবুটা দিয়ে পছন্দ করে, তাই জন্য আমি লেবু দিয়ে দিলাম। লেবুটা খাওয়া ভালো, হজমের জন্য টক্সিন কাটিয়ে দেয়। তো আমি লেবুর রসটা দিয়ে দিলাম। 4 ভাগের 1 ভাগ লেবু দিয়েছি, 1 গ্লাস, প্রতিটা 1 গ্লাস জলে। দেখো জলটা এবার আমি সার্ভ করে নেবো। তো তোমাদের দেখানোর জন্যই আমি এটা তাড়াতাড়ি করছি, এরপর এটা আমরা যখন নিয়ে যেয়ে খেতে খেতে আরও ঠান্ডা হয়ে যাবে, তাই ভিডিওটা করার জন্য ফার্স্টে আমি গরম গরমই ঢেলে দিলাম। তবে আমরা একটু ঠান্ডা করেই খাবো। দেখো আমার রেডি হয়ে গেছে জিরা পানি বা জিরা জল। তো শেষ পাতে রইল, আর শেষমেশে একটু জল জিরা দিয়ে দিলাম, যাতে আর একটু টেস্ট ফ্লেভারটা বাড়ার জন্য। তো তোমরা শুধু এই এত কিছু না দিয়ে শুধু ওই ফুটানো জিরা জলটা খেতে পারো, আর এই লেবু না দিলেও অসুবিধা নেই। তো আমি এটা একটু টেস্ট বাড়ানোর জন্য দিলাম জলজিরা ছাড়াই এটা ভালো লাগে, জলজিরা না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমার স্পেশাল তৈরি হয়ে গেল ড্রিঙ্কস। তো শেষ পাতে খাওয়া শেষে আমরা খেলাম জিরা জল। এইভাবেই আমরা সকাল থেকে রাত পর্যন্ত আনন্দ করে খাওয়া দাওয়ার মধ্যে কাটালাম দিনটা। তো তোমাদের কেমনভাবে তোমরা কাটাও, তো দেখি অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো এইভাবে জিরা পানিটাও বানিয়ে দিলাম, সব কিছু বাড়িতে বানানোর চেষ্টা করেছি। এইভাবেই আমি আমার দিনটাকে সেলিব্রেট করলাম। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে।